তাকে প্রকাশ্যে যেন ফাঁসির শাস্তি ঝোলানো হয়। এই সরকারের ভিত্তি আমি দেখি না, কারণ এই সরকার গণবিপ্লবের সরকার, অথচ প্রেসিডেন্ট রয়ে গেছে, ওয়াকারুজ্জামান রয়ে গেছে। মৃত্যু ঘোষণা করার পরে আমি ওখানে যাইয়া ছেলেরে মরা ছেলেরে নিয়ে কোলে করিয়ে নিয়ে বাবা হইয়া ছেলের লাশ কোলে করে নিয়ে আইসি। এই কষ্ট আমি কারে জানাবো, কারে বলবো? যে শেখ হাসিনার ফাঁসির রায়টা জানো কার্যকর হয় এবং শেখ হাসিনাকে জানো এই ভারত থেকে আইনা জানো বাংলার মাটিতে জানো প্রকাশ্যে জানো তার ফাঁসি হয়। এক সময় তাকে আমরা দরজার মধ্যে আটকে রেখেছি, আটকে রাখার পরে সে দরজার তালা ভেঙে সেদিন 5 তারিখে বের হয়ে চলে যায়। এখন জোরের সময় আসে না, আসরের সময় আসে না, খুঁজতে খুঁজতে আর পাই না। পরে এই খুঁজতে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে থেকে আমরা তাকে পাই। আমি প্রত্যাশা করি শেখ হাসিনার এই একবার ফাঁসি হলে তো হবে না, হাজার হাজার লোকের বুক খালি করছে, এবং তাকে এই যদি রায় হয়, রায়ের ইয়েটা যাতে দ্রুত কার্যকর হয় এবং তাকে প্রকাশ্যে যেন ফাঁসির শাস্তি ঝোলানো হয়। কারণ আমরা এই হাজার হাজার ছেলেমেয়ের এই কান্না, আমি চাই এই শেখ হাসিনা এবং তার সাথে যত সহযোগ আছে তাদের পরিবারের যেন এই কান্নার রোল পড়ে। আমরা এটা চাই, শুধু আমরা আর কিছু চাই না। আমরা কি বলবো, আমার ছেলে তো এই দুনিয়া থেকে একেবারে খালি হাতে চলে গেছে, এই জাতিকে দিয়ে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি অত্যন্ত দুঃখের সাথে আজকে বলছি, এই জাতি এত অকৃতজ্ঞ জাতি, এই জাতি 5 তারিখের পর থেকে নির্বাচন শুরু করছে, বিচার নাই, সংস্কার নাই। কিছু লোক বলে যে ওরা গিয়ে বিচার করবে, সংস্কার করবে, তাহলে আমাদের কি হবে বলেন? এই যে করুন পরিণতি, তাদের আমাদের এই ছেলেরা যে রক্ত দিল, এই বিনিময় কি? আজকে জুলাই সনদের কোনো খবর নাই, বিচার তো নাই, সংস্কার তো নাই। এই সরকারের ভিত্তি আমি দেখি না, কারণ এই সরকার গণবিপ্লবের সরকার, অথচ প্রেসিডেন্ট রয়ে গেছে, ওয়াকারুজ্জামান রয়ে গেছে। কি সরকার এটা? আজকের রায়ের প্রত্যাশা আমি চাই সর্বোচ্চ শাস্তি তার হোক, সামনের দিকে ফাঁসি হোক, এবং এই ফাঁসিটা যেন প্রকাশ্যে মানুষের সামনে কার্যকর করা হয়, প্রকাশ্যে কার্যকর করা হয়, আমরা এটা চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।